তৃণমূলের কাউন্সিলর নিরুপমা কোঙার সিট ও তার স্বামী সুনীত কুমার সিটকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তেওয়ারির বিরুদ্ধে। প্রকাশ্য রাস্তায় মারধরের পরে আহত কাউন্সিলরের স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটোপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তবে মারধরের নির্দিষ্ট কারণ কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। মারধরের পেছনে কি কারণ রয়েছে তা নিয়েও যদিও মুখ খোলেননি আহত কাউন্সিলরের স্বামী। তবে ওই এলাকায় পুরনো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি মারধর করেছেন আর যারা মার খেয়েছেন তারাও তৃণমূলেরই কর্মী। লজ্জা ছাড়া কথা কার ভোট কে অসম্মত করছে মত কে মাতা না দেখলাম আপনার আপনাকে মারলো কেন? মারধর কেন করা হলো? যে মেরেছে সে বলতে কিন্তু কে মারলো আপনাকে? এইভাবে মারলো কে? কাউন্সিলরের স্বামী আপনি আপনাকে মেরে দিল? সালে ওর বাবা যখন এখানে বিধানসভায় দাঁড়ায় রামপ্রসাদ তেওয়ারি, তার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসি। সেখানে আমার ব্যাগটা রয়েছে। ওর বাবা আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে এবং রাজনীতি শেখায় এবং আমি ওই রাজনীতি করি। আজ পর্যন্ত কোনোদিনও পার্টিতে খাটিনি, এরকম কোনো দিন নেই। আজকে প্রথম এই ভোটে আমি থাকতে পারিনি ওর ছেলের আন্ডারে। এবং আমি যখন ভোট দিতে যাই, মারধর করেছে আজকে মারধর করেছে চন্দ্রশেখর তেওয়ারির লোকজন। উনি সভাপতি ওয়ার্ডে, মারধর খেয়েছে কাউন্সিলর। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না, সেটা কি জন্য হয়েছে আমি জানি না। মানে এরকম প্রকাশ্যে রাস্তাতে চড় না না, দোষ কার হয়েছে দোষ কার নেই আমি জানি না। আমি সবাইকে সামলাতে ব্যস্ত ছিলাম। কাউন্সিলর নাম হচ্ছে নিরুপমা কুমার সিট। আমি ওই এলাকার টোটাল কর্মী। হ্যাঁ হ্যাঁ, স্বামীকে মারধর করা হয়েছে এবং ওর স্বামী কি পজিশনে আছে সেটাও আমি এখন জানি না। স্বামীর নাম হচ্ছে সুনীত কুমার সিট। বলছি এইভাবে রাস্তাতে ফেলে মারধর করা হচ্ছে? রাস্তায় ফেলে মারধর করা কেন? কিসের জন্য মারলো? সেটা কি জন্য মেরেছে আমি সেটা বলতে পারবো না। যারা মেরেছে কারা? মেরেছে কারা? তৃণমূলেরই। হ্যাঁ, তৃণমূলের। আপনি কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেসের। আমি কি বললাম আপনাকে?
সব থেকে পুরনো যদি কেউ কর্মী হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র আমি। আপনার নাম তো রবীন্দ্রনাথ ঘোষ। এই যে পুলিশ তো আপনাদেরই তো কাউন্সিলর আর তার হাজবেন্ডকে নিয়ে গেছে, কি বলবেন? না সেটা নিয়ে আমার কিছু বলার নেই, প্রশাসন কি করবে সে প্রশাসনের ব্যাপার। আপনার নামটা? রবীন্দ্রনাথ ঘোষ। ভিডিও প্রকাশ্যে আসছে, সেখানে আপনাদের দলের কাউন্সিলরদের নেতাদের দেখা যাচ্ছে, বিষয়টা কি কিছু জানেন? বিষয়টা হচ্ছে আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত, কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। এখন তো বুথগুলো রাউন্ড দিচ্ছি, ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি, কারণ একটাই সেটা হচ্ছে যে শহরে মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে সুজয় জিতে যাবে, হ্যাঁ পরে দিলেও চলবে, এবারে না দিলেও চলবে, আবার যখন হবে তখন দেখা যাবে। এই একটা ভীষণ প্রবলেম, ফলে ওইটার জন্যই ওয়ার্ডগুলো যাচ্ছি যাতে বেশি করে পোলিংটা করানো যায়। কারণ মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করুক, তার নিজের মতো করে মত প্রয়োগ করে, প্রত্যেকেরই কিন্তু ভোট দেওয়া উচিত, কারণ এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার, সবাইকে নেমে এসে ভোট করানো উচিত। কিন্তু মানুষের এই প্রথম থেকে একটা কনফিডেন্স, যা সুজয় জিতে যাবে আর না বেরোলে চলবে, পাশের বাড়ির লোক তো দিতে যাচ্ছে আমার না গেলে চলবে, এতে একটা আমার সমস্যা বেড়ে গেছে। তো